সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। ঘুরিতে এখন বাজে 9টা। তো কোথায় যাচ্ছি সেটা ভাবছে, তাই তো? হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তোমরা পরেই জানতে পারবে। তো সকালবেলা ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে মানে কথা বলবো, আসলে যাওয়ার একটা তাড়াহুড়ো ছিল, এই কারণে আমি ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, আর সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে আমি শহরেও থাকি, কিন্তু আরও অন্য অন্য জায়গাগুলোতে মানিয়ে নিতে পারি, তো সেটা বলছি না। ঠিক আছে, তো আমি যাচ্ছি, তারপর দেখাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই জাস্ট একদম বেরিয়ে পড়েছি। তো আমরা চলে এসেছি, দেখো বাড়ি, মানে এটা হচ্ছে আমার দেশের বাড়ি। তো ছোটবেলা থেকে আমরা এখানেই মানুষ হয়েছি। তো তোমাদেরকে পরে সবকিছু ঘুরে দেখাবো। এটা হচ্ছে ঠাকুর ঘর। তো ঠাকুমা আর হচ্ছে ঠাকুর মা থাকাকালীন যেই ঠাকুর ঘরটা ছিল, তো সেটাই আছে। দিদি এখানেই পুজো করে, মানে আমি এসেছি আমার ছোট কাকুর বাড়িতে। তো এখানে দেখো রুম টুম আছে, আর এখানে দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এটা তোমরা কে কে চেনো বলো তো? এটা হচ্ছে হাঁড়ি। এটার মধ্যে আমার মাও মানে চাল রাখতো, দিদিও রাখে। খুব ভালো লাগে এগুলো, স্মৃতি, পুরাতন স্মৃতি। আর এগুলো দেখো আগেকার দিনে যা যা ছিল হাঁড়ির মধ্যে, চাল ডাল যেগুলো রাখা হতো, তো সেগুলোই আছে। তোমাদেরকে পরে আমি সব কিছু ঘুরে দেখাবো। আর এখন কি বলো তো, যেহেতু গ্রামের বাড়ি, মানে ধান বুঝতে, হ্যাঁ পেয়েছি। তো দিদি আমাকে এসে এসেই বলে রান্নাটা বসিয়ে দে, যেহেতু বাবা খাবে। এখানে এলে না সত্যি অনেক অনেক কিছু মনে পড়ে যায়, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো দিদিকে জামা কাপড় দিয়েছিলাম কাচতে, তো সেটা কাচলো। আর এখানে দেখো এটা হচ্ছে আমার মা, যখন দিদি বললো মায়ের এটা নাকি, কি আনন্দ হয় সত্যি করে গো, পুরাতন জিনিস। তো আমরা মোটামুটি সবকিছু মানিয়ে নিতে পারি সব জায়গাতে। দেখো চাল নিলাম, আবার পরে হবে। এখন একটু ভাত বসিয়ে দিই। আর বাড়ি থেকে একটু ডাটা ফাটা যেগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি। কি রান্না হবে না হবে সবটাই দেখাবো। আর তোমাদেরকে ধানটা দেখাচ্ছি, তারা এই দেখো, দেখেছ এখানে পুরো ধান মারা হয়েছে, খড়। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, আগে আমি ভাতটা বসিয়ে দিই। এই চাল। তো দেখো সকাল সকাল এসেই কিন্তু রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছি। আর এদিকে দিদি ফোন করেছে, তো দিদির সঙ্গে কথা বলছি। আর বাড়িতে একটু সবজি ছিল, তো সেই সবজিগুলো নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বোথার শাক, আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের ডাঁটা। তো অনেক দিন পর এই বাড়িতে এসেছি। এটা বলতে পারো আমাদের জন্মভূমি। আমার দিদির দুজনেরই জন্ম হয়েছে এখানে। অনেক কিছু স্মৃতি আমাদের এখানে জড়িয়ে আছে। তো একদিকে হচ্ছে ছোট কাকু আর কাকিমার বাড়ি, আবার একদিকে হচ্ছে দিদি জামাইবুর বাড়ি, মানে দুটোই সম্পর্ক হচ্ছে। তো সত্যি করে এসে তো খুব আনন্দ হচ্ছে। কাকা তো কিছু করতেই দেয় না, আর দিদিকে আমি বলি যে তুমি একা করবে, আমি করব না, এটা খারাপ লাগে। তো দিদি এদিকে তাড়াতাড়ি করে স্নান করে নিচ্ছে, তো পুজো করবে। দিদি বলে যতটুকু পারবি আমাকে একটু গুছিয়ে দে, তারপরে আমি রান্না করব, তোকে আর রান্না বান্না করতে হবে না। আর এখানে দেখো আমার ছেলে মেয়ে এখানে বসে বসে খেলা করছে। আর এটা হচ্ছে কি বলো তো, মাটির বাড়ি, পাকা কোনো কিছু নেই, সব কিছু হচ্ছে মাটি। শুধু বাথরুমটা, কলপাটটা এটাই হচ্ছে পাকা, বাদবাকিগুলো সবটাই হচ্ছে মাটি আর গোবর দিয়ে লেপা। তো এত সুন্দর একটা গন্ধ ওঠে না মাটির, দারুণ লাগে। তো তোমাদের সঙ্গে দেখো ঠাকুর ঘরটাও একটু শেয়ার করছি। এর আগেও এসেছিলাম, এখান থেকে আমি চাল নিয়ে গেছি। তো এই যে বাসন কোসনগুলো দেখছো, এটা ঠাকুমারা পুজো করতো, তারপরে দিদি পুজো করছে। তো এটা হচ্ছে দিদির ঠাকুর ঘর। তো এখানে ঠাকুমা, বড়মা, আমার মারা সবাই পুজো করতো। বিয়ের পর মা এসে এখানেই প্রণাম করেছিল। তো এগুলো দিদি যখন বলে না, সত্যি করে মনটা খুব খারাপ হয়ে যায়। যে দেখো সব কিছু জিনিস আছে, কিন্তু যেই মানুষটা এখানে থেকেছে, এখানে আমরা দুজন জন্ম হয়েছি, বড় হয়েছি, কিন্তু সেই মানুষটাই আজকে নেই। তো তার জন্য তো সব সময় ভেতরটা কাঁদে, ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছ হাঁড়ি কড়াইগুলোর অবস্থা এত সুন্দর। আমি তো এরকমভাবে মাজতেই পারি না, আমার মাও কিন্তু এইভাবে মাজতো। আর এটা সত্যি করে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তারপর আমি এগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। মানে এই যে দিদির এখানে রান্না হয়, প্লাস হচ্ছে উনুনেও রান্না হয়।
তো এখানে ডাল হয়েছে আর একটু পটল আর আলু কেটে দিয়েছি। এখানে দেখো একটু ধনেপাতা আছে। তো এগুলো আমি বললাম ঠিক করে বেছে টেছে দিচ্ছি, এগুলো ফ্রিজে ছিল। তো দিদির আসলে সময়ও হয় না, বাড়িতে ধান মারছে, সব নিয়ে দিদি একটু ব্যস্তই আছে। তো এগুলো আমি ভালো করে বেছে টেছে দিব। আর দিদি দেখো এখানে এই যে সবজিগুলো ধোয়া স্টার্ট করে দিয়েছে, আমাকে কিন্তু আর কোনো কিছু কাজ করতে দিচ্ছে না। হ্যাঁ, বলে তোকে আর কোনো কাজ করতে হবে না, এবার আমি এসছি, এবার আমি কাজ করছি, তুই বসে থাক। তো ভালোই হলো, আমি বসে বসে ভিডিও করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো শিলপাটায় মশলা বাটতে কিন্তু দারুণ লাগে। এই শিলপাটাতে আমার মাও মশলা বেটেছে, আমার ঠাকুমাও বেটেছে, আমার দিদি, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো সবাই এখানে থাকতো। তারপর আস্তে আস্তে সবাই আলাদা হয়ে গেছে। তো জয়েন্ট ফ্যামিলিতে বুঝতেই পারছো এই কুটনোটা এই মানে শিলপাটাতেই করেই মশলা বাটা হতো। তো এখানে দেখো তোমাদেরকে সব কিছুই কিন্তু দেখাচ্ছি, আর সত্যি করে আমারও ভালো লাগছে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো প্লিজ একটু আমার গ্রাম বাংলার যে গ্রামের বাড়ির দিকে যে ব্লগগুলো মানে পোস্ট করব, প্লিজ তোমরা একটু দেখবে, খুব সুন্দর সুন্দর ব্লগ পোস্ট করব। তো দিদি এখানে রান্না করছে ফুলকপি ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল আর একটু টক আর ডাল। তো আমাদের গ্রামের দিকে বলো বা আমরা তো ঘটি, আমরা কিন্তু টক খেতে খুবই ভালোবাসি, আমিও ভালোবাসি, আমার ছেলে মেয়েও ভালোবাসে। আমার ফ্যামিলিতে যতজনই আছে আলু পোস্ত টক ডাল এগুলো প্রচণ্ড পছন্দ, আমারও পছন্দ। তো দিদির তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাকে দিদি দিয়ে দিচ্ছে খেতে। দিদি আমাকে বললো কী করবি, খেয়ে নে। আমি বললাম যে তুমি খাবে না আমি খেয়ে নেবো। আসলে দিদিদের সকালবেলাটা মুড়ি খাওয়া অভ্যাস। তো দেখো দিদি মুড়ি নিয়ে চলে এসছে, আর বাড়ি থেকে আমি জিলাপি ছিল, মেলাতে জিলাপি নিয়ে এসেছিলাম, তো সেটা আর খাওয়া হয়নি। তো সেটা দেখো প্যাকেট ধরেই আমি নিয়ে চলে এসেছি। তো এখন আমি খাচ্ছি ভাত। তো সকাল সকাল ভাত খেতে সত্যি করে দারুণই লাগে, আর গরম গরম শীতকালে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। আবার কেউ রান্নাবান্না করে দেওয়া সেটা তো আলাদাই আনন্দ। তো আমি তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে নেবো, তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখো আমার ছেলে মেয়ে প্লাস হচ্ছে আমার কাকুর ছেলের ছেলে মেয়ে সবাই এখানে ওরা পিকনিক করছে। দেখতেই পাচ্ছ ওরা মানে ছোটোকার কথাগুলো ঠিক মনে পড়ে যায়, যে এখানে দেখো রান্নাবান্না করছে, ছোট্ট একটা কড়াই নিয়ে এসছে, এইসব খাবার কি খাওয়া যায়? তো এদের পিকনিকটা তোমাদেরকে লাস্ট অবধি দেখাবো, আদৌ ওরা কি কি রান্না করেছে না করেছে, তো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর সত্যি করে খুব আনন্দ হচ্ছে, মানে আমার ছোটোকার কথাগুলো একদম মনে পড়ে যাচ্ছে। ছোটোতে আমরাও এরকম করে খেলা করেছি, তো কে কে এরকম খেলা করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো খাওয়া দাওয়ার পর দেখো এতগুলো বাসন আছে, আমাকে তো কিছুতেই মাজতে দেবে না। তো দিদি আমাকে বললো এগুলো আমি বাসনগুলো মেজে টেজে নিই, তারপরে তুই করবি স্নান। তো আমি স্নান করবো, সত্যি করে মাথা প্রচণ্ড ব্যথা করছে, আর এদিকে তো প্রচণ্ড ধুলো। তো চলো স্নান টান করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো এই যে খাওয়া দাওয়া হলো, স্নান করলাম, বাবুদেরকে স্নান করালাম, তারপরে জামা কাপড় কেচে টেচে দেখো চুলে আজকে শ্যাম্পু করেছি। আসলে তার কারণ হচ্ছে যে ওই যে ধুলোতে এসছি, এই জন্য ভাবলাম যে একটু শ্যাম্পু করেই নিই। তো রোদ চলে গেছে, মোটামুটি জামা কাপড় যেগুলো নিয়ে এসেছিলাম তো দেখো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন ভাঁজ করবো। আর বাবুরা খেলা করছে, আসলে অনেক বড় জায়গা পেয়েছে, খেলা তো করবেই। তো আমি এখন একটু ওখানে বসে বসে চুলটা শুকিয়ে নেব। আর গ্রামের ভিডিওগুলো কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এই যে এই দেখো পুরো খড়, তখন একটু বসবো। আর ওই দেখো দিদি দেখো ওই যে জামা কাপড়গুলো মেলছে, এই দেখো ভালোই লাগছে। এখন বসবো একটু, দেখাও ওই কি কি রান্না, দেখো কি কি রান্না হলো তোমাদের? এখানে ভাত চাটনি আর আলু ভাজা। ওরে বাপরে, ও পায়েস হচ্ছে, এদিকে কলার পাতা রেডি। তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করবো, দেখো এবার আমরা সব খাওয়া দাওয়া হবে এখন। তো দেখতেই পেলে বাচ্চারা কি সুন্দর পিকনিক করলো। ওরা পিকনিকের তো একটাও খাবার খেতে পারেনি, আমি খেতেও দিইনি, যেহেতু এটা ওটা সব কিছু ধুলোবালি পড়েছে, সেদ্ধ হয়নি। তো যা হোক ওরা একটু আনন্দ করেছে, এটাই অনেক। তারপর দেখো এখানে দিদি কি করছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। দিদি এখানে দেখো বিকেলের যে ঝাড়ু হয় তো সেটাই দিচ্ছে, আর এত ধুলো বেরোচ্ছে কি বলবো। তো এখানে যেহেতু মাটির বাড়ি, আমাদের পাকা বাড়িতেও ধুলো হয়, আর এখানে তো একদমই মাটি দিয়ে মানে মাটি গোবর আর জল এই তিনটে জিনিস দিয়ে এইটাকে
ভালো করে মোছা হয়, তাও আবার 7 দিন 8 দিন অন্তর অন্তর মানে মোছা হয়। পাকা বাড়িতে কি হয়, আমরা ডেলি পরিষ্কার করি। তারপর দেখো আমি এখানে বসে গল্প করছি। দিদি বললো এখানে বসে বসে তুই যা, রোদ্রে একটু বস, চুলটা শুকিয়ে নে। তো এখানে দেখো আমি এখানে হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর এদিকে মানে বাড়ির আশেপাশে সবাই এখানে বসে বসে দেখো গল্প করছে। আমিও বেশ ভাবলাম ভিডিওটা অন করি। আর গ্রামের দিকটা তো বুঝতেই পারছো, মানুষজন এত আসছে, সবাই দেখা করছে। আর আমরা তো অনেক দিন পর এসছি গ্রামের বাড়িতে। আর কি সুন্দর দেখো হাঁস চড়ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই পুকুর। তো সত্যি করে খুব ভালো লাগছে। আর দিদি দেখো এখানে কি করছে, এই যে ধানের মুঠো তৈরি করছে, এটা আমি কলকাতা নিয়ে যাব। তো দিদি খুব সুন্দর মুঠো তৈরি করে, নিজে বাড়িতেও অনেকগুলো বানিয়ে রেখেছে। আর আমি বায়না করলাম যে আমাকে এখন একটা বানিয়ে দাও। তো দেখো এখানে বসে বসে বানিয়ে দিচ্ছে। দিদির তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি বলবো। তো দেখো কিছুটা বানানো হয়েছে, আরও কিছুটা বাকি আছে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আবারও একটা নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। আশা করি এই গ্রামের ব্লগগুলো তোমাদেরকে ভালো লাগবে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক দরকার। তো দেখো কি সুন্দর বানিয়েছে, বেশ ভালোই লাগছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড।